আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। শুকর আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, লাখো কোটি দরুদ সালাম আমাদের প্রিয় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ মাহে রমজান, 26শে রমজান। আমাদের প্রত্যেক বছরের ন্যায় আজকেও আমাদের ইফতার মাহফিল, দোয়া মাহফিল। ইনশাআল্লাহ আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি। আপনারা এখনই আমাদের মাদ্রাসা ময়দানে এসে দোয়া মাহফিলে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ ইফতারের যে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, ইনশাআল্লাহ সেটা নেবেন। মহিলারা যদি কেউ আসতে চান, মাদ্রাসার রুমের মধ্যে বসতে পারবেন। তাদেরকে ইনশাআল্লাহ আমরা তাবারক দেওয়ার জন্য চেষ্টা করব। এই এলাকাবাসী আবারও আপনাদেরকে, রমজান মাস যেহেতু সময় কম, আপনারা দ্রুত চলে আসুন এবং আমাদের দোয়া অনুষ্ঠানে শরীক হন। এখন আপনাদের সামনে পবিত্র কালাম থেকে কোরআন তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী। তাকে কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করলেন। এরপরেই আমাদের আলোচনা রাখবেন আমাদের প্রিয় সন্তান আসাদুল্লাহ আল গালিব। তিনি এমফিল গবেষণা করছেন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে এবং তিনি এখন তাকে তার আলোচনা করার জন্য বিশেষভাবে সবিনয়ে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিল কুদসি আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি আও উযজিয়া বিহি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ 1 বছর পর মাহে রমজানের এই ইফতার মাহফিলে আমাদেরকে ইফতার মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার পৃথিবীটাতে আলোকিত করেছিলেন, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা রমজানের মতো একটি মহিমান্বিত মাস পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ইসলামের মতো একটি জীবন বিধান পেয়েছি এবং কোরআনের মতো একটি জীবন বিধান পেয়েছি আমরা। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা মাহে রমজানের আজ 26তম মাহে রমজানের ইফতারে আমরা একত্রিত হয়েছি। আমরা এই ইফতারের অনেক ফজিলত আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতারের অনেক ফজিলত বর্ণনা করেছেন। যে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিস-সাইম ফারাহাতান, যে রোজাদারের জন্য খুশির সংবাদ হলো দুটি। একটা হলো এই ইফতারের সময়, আর একটা হলো রোজাদার যখন তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে, অর্থাৎ বেহেশতে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ করব। তো এই ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে প্রতি ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ জাহান্নামীকে মুক্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে হাদিসে ৭০,০০০ বা আরবিতে ৭০,০০০ বলতে আসলে সংখ্যা ৭০,০০০ না, এখানে ৭০,০০০ বা হাজার বলতে এটা অসংখ্য বোঝানো হয়, অর্থাৎ অসংখ্য, এটা বেহিসাব, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তো এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতারের সময় ক্ষমা করেন যাদের জন্য জাহান্নামটা অবধারিত, যাদের কোনো ক্ষমা পাওয়ার সুযোগ ছিল না, যাদের বেহেশতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই রকম ৭০,০০০ বা অধিক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতারের সময় ক্ষমা করে দেন। এইভাবে প্রতিদিন প্রতি ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এছাড়াও আমরা সারাদিন রোজা রাখার পরে আমরা যখন এই ইফতারে একত্রিত হই, ইফতার যখন করি, এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। আমরা সারাদিন রোজা রেখে কষ্ট করে এই ইফতার করতেছি, এই যে একটা খুশির সংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে রায়ান নামে একটা দরজা তৈরি করেছেন, যেটা শুধুমাত্র যারা রোজাদার তারা ওই দরজাতে প্রবেশ করবে। অর্থাৎ কিয়ামতের দিন হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর সবাইকে বলা হবে যে তোমরা যারা রোজাদার আছো তারা আসো। তো যারা রোজাদার তারা তখন বেহেশতের দিকে যাওয়া শুরু করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রায়ান নামক দরজা দিয়ে সবাইকে বেহেশতে প্রবেশ করার পর ওই দরজাটা বন্ধ করে দেবেন। অর্থাৎ ওই দরজাটা স্পেশালি শুধুমাত্র রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এরপরে বেহেশতে যখন যাওয়া হবে, হাদিসে যে বলা হলো যে রোজাদারের জন্য দুইটাই খুশির সংবাদ। একটা ইফতারের সময়, যেটা আমরা এখন দুনিয়াতেই পাচ্ছি, দুনিয়াতে আমরা যখন ইফতার করছি এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ, যে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর আমরা ইফতার করছি, এটা একটা খুশির সংবাদ। আরেকটা কখন? বেহেশতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লিকাই রব্বিহি, যখন তার রবের সাথে দেখা হবে। বেহেশতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পরে বেহেশতে যখন সবাই ঢুকে পড়বে, যখন বেহেশতে সবাই চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতবাসীকে ডাক দেবেন, দিয়ে বলবেন যে বেহেশতবাসী, তোমাদেরকে আমি যে নিয়ামতগুলো দিয়েছি তোমরা কি সন্তুষ্ট? তখন বেহেশতবাসীরা সবাই একযোগে বলবে যে হ্যাঁ, আমরা খুবই খুশি, খুবই সন্তুষ্ট। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতবাসীকে বলবেন যে
আমি একটা জিনিস দিতে চাইছিলাম যেটা এখনো তোমাদেরকে দিই নাই, তোমরা কি বলো সেটা কি? তখন বেহেশতবাসী চিন্তিত হয়ে যাবে যে আমরা বেহেশতে তো সব ধরনের নিয়ামতই পেয়েছি, তো এখন কোন নিয়ামত বাকি থাকলো? এটা নিয়ে বেহেশতবাসী একযোগে তখন সবাই মিলেমিশে বসে আলোচনা করবে, সমাধান খুঁজে পাবে না। তখন তারা নবী রাসূলদের কাছে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন জিনিস এখন আমাদেরকে দেননি, বেহেশতে তো কোনো কিছু এখন অভাব নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী রাসূল তখন বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেখা দিতে চাইছিলেন। রোজাদারের জন্য যে দুটা খুশির সংবাদ, সেই একটা হলো তার রবের সাক্ষাৎ পাবে, সেটা হলো কখন? বেহেশত যাওয়ার পরে। তো বেহেশত যাওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সাক্ষাৎ দেবে, এটা হলো রোজাদারের জন্য আরেকটা খুশির সংবাদ। এরপরে আমরা যদি রোজাদারের ব্যাপারটা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে যেটা বলছেন, অর্থাৎ রাসূলের কথা কিন্তু এটা আল্লাহর ওই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণিত হয়েছে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অপর এক বর্ণনায় এসেছে আও উজিয়া বিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আস-সাওমু লি, রোজাটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজে দেব। আরেক বর্ণনায় এসেছে আও উজিয়া বিহি, মানে হলো এর প্রতিদান আমি নিজেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে রোজাটা শুধু আমার জন্যই রাখা হয়, সমস্ত ইবাদত আল্লাহর জন্যই রাখা হয়, কিন্তু রোজাটা স্পেশালি আল্লাহর জন্য কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বলছেন? কারণ হলো আমরা যদি অন্য অন্য ইবাদতের দিকে তাকাই তাহলে দেখব সেখানে লোক দেখানোর একটা সুযোগ থাকে, অর্থাৎ অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে লোক দেখানোর সুযোগ থাকে। যেমন আমরা কেউ নামাজ পড়লে সেটা আমরা দেখার সুযোগ আছে যে এই লোকটা নামাজি, খুব নামাজি। নামাজ না পড়লে সেটাও বোঝা যায় যে এই লোকটা নামাজ পড়ে না। আবার দান সৎকা করি, এটাও অনেকে আল্লাহর জন্যই দান সৎকা করে, কিন্তু কারো কেউ কিন্তু এই উদ্দেশ্যও থাকে, কারণ অনেকে এই দান সৎকাটা করে মানুষকে দেখানোর জন্য। আবার এরকম আছে দান সৎকাটা মানুষকে দেখানোর একটা সুযোগ থাকে। তার মানে প্রতিটা ইবাদতের পেছনে মানুষকে দেখানোর একটা সুযোগ থাকে। যেমন হজ একবার করলেই ফরজ, অনেকে আছে প্রতি বছরে হজ করতেছে, তার উদ্দেশ্য হয়তো হজ করা থাকতে পারে, কিন্তু অনেকের উদ্দেশ্য কিন্তু এটাও থাকে যে মানুষ যেন তাকে দেখে যে সে প্রতিবার হজ করে, হাজি। তার মানে এই ইবাদতগুলোর ক্ষেত্রে মানুষকে দেখানোর একটা সুযোগ থাকে যে আমি চাইলে মানুষকে দেখাতে পারবো যে আমি হাজি, খুব প্রতি বছর হজ করি, বা আমি দান সৎকার করি, আমি নামাজি। কিন্তু রমজানের রোজাটা এমন একটা রোজা, এটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নেই, অর্থাৎ এটা মানুষকে দেখায়া করার কোনো সুযোগ নেই যে আমি রোজা আছি। আপনি রোজা আছেন, আপনি সারাদিন কৃষিকাজ করে ক্লান্ত, পুকুরে গোসলের জন্য নামলেন, একটা ডুব দিয়ে যদি পানি 2-1 ঢোক ভেতরে গেল, এটা তো আমরা দেখার সুযোগ নেই যে সে রোজা নেই। বা বাসায় খেয়ে আসলো, বাসায় খেয়ে দিয়ে এসে আমাদের ধরেন সবাই মিলে একসাথে আমি রোজা আছি, আমাদের তো বোঝার উপায় নেই সে রোজা নেই। আমরা নামাজ যেরকম দেখতে পাচ্ছি যে সে নামাজ পড়ছে, হজ করছে, জাকাত দিচ্ছে, কিন্তু রোজা তো এটা দেখার বুদ্ধি নেই, সে তো গোপনে খেয়ে আসতে পারে। আর যারা রোজা আছে বা যারা রোজা থাকে তারা কিসের জন্য থাকে? আল্লাহর ভয়। তো আমি যখন ওই পুকুরে যখন ডুব দেব তখন আমি কিন্তু পানি খাবো না, কেন? দুনিয়ার মানুষ দেখতেছে না এটা ঠিক, কিন্তু আল্লাহ তো দেখতেছে, এই ভয় আমার ভিতরে আছে। তার মানে এই যে তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয় আমার ভিতরে থাকার কারণে আমি ওই পানিটা খাচ্ছি না বা বাসায় কিছু খেয়ে আসতেছি না। তার মানে এখানে আল্লাহকে শুধুমাত্র সন্তুষ্টি করার উদ্দেশ্য ছাড়া আর কোনো সুযোগ থাকে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আস-সাওমু লি, রোজাটা শুধু আমার জন্যই, বান্দা রোজাটা রাখে শুধু আমার জন্যই রোজাটা রাখে। আর ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান শুধু আমি নিজেই দেবো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজে রোজাদারকে কিয়ামতের দিন ডাকবেন, ডেকে বলবেন যে তুমি রোজা ছিলে, তোমার প্রতিদান এই, তিনি নিজ হাতে দেবেন। আরেকটা বর্ণনা এসেছে আউজিয়া বিহি, অর্থাৎ এর প্রতিদান আল্লাহ নিজেই। যেমন নামাজের প্রতিদান বেহেশত, জাকাতের প্রতিদান সম্পদ বৃদ্ধি হওয়া, আর রোজার প্রতিদান আল্লাহ নিজেই। তার মানে হচ্ছে রোজা একজন রোজাদারের প্রতিদান হিসেবে কাকে পাবে? স্বয়ং আল্লাহকেই পাবে। তার মানে যে স্বয়ং আল্লাহকেই প্রতিদান হিসেবে পালো, তার কিন্তু আর অন্য কোনো প্রতিদানের টেনশন থাকলো না।
এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে আমরা যে রোজার যে আয়াতের কারণে ফরজ হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাটাকে ফরজ করে দেওয়া হলো। কুতিবা মানে হলো লিখে দেওয়া হলো, মানে হলো এমনভাবে ফরজ করে দেওয়া হলো, লিখিতভাবে এটা ফরজ করে দেওয়া হলো। যেমন সংবিধানে কি সব কিছু লিখিত করে দেওয়া হয়, এই রকম করে ফরজ করে দেওয়া হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাটা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো বা আল্লাহ ভীরু হতে পারো। অর্থাৎ আমরা যদি এখন এই আয়াতে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনইভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতির প্রতি, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। কিন্তু আমাদের এই রকম ছিল না, অর্থাৎ সিস্টেমটা এরকম ছিল না যে রমজানে আমরা যেরকম একটানা 30টা রোজা করি, তাদের রোজাটা এরকম ছিল না। তাদের রোজাটা ছিল আইয়ামে বীজের যে রোজাটা, অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। তো ওই হিসাব করলে দেখা যায় তাদেরও রোজা 12 মাসে 3টা করে রোজা হলে 36টা রোজা হয়ে যায়, অর্থাৎ 30টার রোজা বেশি হয়ে যায়। এছাড়াও আমরা মুসা আলাইহিস সালামের যদি ঘটনা দেখি যে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে তাওরাত কিতাব নাজিল করা হবে, তুমি তুর পাহাড়ে আসো, তো তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম গেলেন তাওরাত নেওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি এখন 30 দিন রোজা করো। তো মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আরও 10 দিন করো। এভাবে 40 দিন একটানা রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তাওরাত নাজিল করলেন। তার মানে মুসা আলাইহিস সালামও রোজা করেছেন। এরপরে আমরা যদি দেখি দাউদ আলাইহিস সালাম কী করতেন, 2 দিন রোজা রাখতেন, একদিন ব্রেক দিয়ে আবার 2 দিন রোজা রাখতেন, অর্থাৎ 2 দিন একদিন রাখতেন না, আবার 2 দিন, এইভাবে দাউদ আলাইহিস সালাম রোজাগুলো করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নফল রোজাগুলো বেশি বেশি করে করতেন, বিশেষ করে শাবান মাসে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নফল রোজা বেশি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা জীবন দেখলে দেখা যাবে যে নফল রোজাটাই বেশি করতেন। বৃহস্পতিবার, সোমবার এই রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে করতেন। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখনও ওই নফল রোজাগুলো করতেন। আয়ামে বীজের রোজাগুলো আমাদের উপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আয়ামে বীজের এই রোজাগুলো আমাদের প্রতি নফল রোজা হয়ে গেল, অর্থাৎ আমরা চাইলে 13, 14, 15 তারিখের রোজাগুলো করতে পারবো। তা আমরা এই নফল রোজাগুলো করব এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি এই রোজাগুলো করলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। তো আমরা এই রমজানের যে ফজিলতগুলো আছে আমরা জানি, আমরা এগুলো মানার চেষ্টা করব। আমরা রমজানের রোজাগুলো করব। এই বছর অন্তত অন্যান্য বছরের যে একটা গরম সেটা অবশ্যই এই বছর খুব একটা নাই, একটু আরাম আছে। তো অন্যান্য বছরের তুলনায় অন্যান্য বছর 42 ডিগ্রি তাপমাত্রা ছিল, এবার এখনও 35-এর উপরে যায় নাই কখনো। 2-1 দিন দেখলাম ভালোই গরম উঠছিল, কিন্তু তারপরেও বিকালের দিকে বাতাস হয়ে আবার ঠিক হয়ে যায়। তো এই বছর অন্তত আগের চেয়ে অন্তত গরমটা কম আছে, সেই জন্য আমরা চেষ্টা করব ইবাদতটা বেশি বেশি করে করার। এছাড়া আমরা তাহাজ্জুদের নামাজগুলো পড়ব, তারাবির নামাজ যেগুলো আছে। আজকে লাইলাতুল কদর 27-এর রাত হবে ইফতারের পর, এগুলো আমরা এই ইবাদতগুলো করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের ফজিলতগুলো জানার এবং মানার তৌফিক দান করুন এবং আমরা যেন রমজানের রোজাগুলো ভালোভাবে করতে পারি, এই শিক্ষাগুলো নিয়ে পরবর্তী জীবনে যেন আমরা চলতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আলোচনা করলেন আসাদুল্লাহ গালিব, এমফিল পড়তেছে কুষ্টিয়া ইউনিভার্সিটির অধীনে। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আসাদুল্লাহ আল হাসিব, বিএফ শাহিন কলেজ এবং এমফিল করতেছে কুষ্টিয়া ইউনিভার্সিটির অধীনে। তাকে তার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد قال الله تعالى في القرآن الكريم شهر رمضان الذي أنزل فيه القرآن إلى الآخر الآية। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আজকে আমাদেরকে এই ইফতারের পূর্ব মুহূর্তে এই ময়দানে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে 26তম রমজানের তার ইফতারে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আহলে বায়াত, তারা সাহাবে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় উপস্থিত রোজাদার মুসলমান, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যখন এই মাঠে একত্রিত হয়েছি, এটি এমন একটি সময় যে সময়টাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকে আমরা পাই। এই ইফতারের পূর্ব মুহূর্তে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। তো এমন একটি সৌভাগ্যবান সময়ে আল্লাহ রাব্বুল আমরা একত্রিত হয়েছি, এবং যখন একটা মজমা হয়, যখন কোথাও অনেক মানুষের জমায়েত হয়, তো সেখানে দেখা যায় যখন আমরা অনেক মানুষ এক হয়ে যখন দোয়া করা হয়, কোনো বিষয় আল্লাহর কাছে চাওয়া হয়, তখন হতে পারে ওই এত সংখ্যক লোকের ভেতরে হয়তোবা কোনো একজন ব্যক্তি এমন আছে যাকে আল্লাহ পছন্দ করেন, হয়তোবা সে আল্লাহর খুব আল্লাহওয়ালা মানুষ। তো এই ব্যক্তির ওসিলায় দেখা যেতে পারে সেই ওই জমায়েতের ওই মজমার সকল ব্যক্তির দোয়া আল্লাহ কী করে নেন, কবুল করে নেন। তো আমরা এরকম একটি সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে একত্রিত হয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এবং এই যে আমরা এভাবে যখন রোজাদার রোজা অবস্থায় যখন তার খাবার নিয়ে বসে থাকে, জিকির আজকারে ব্যস্ত থাকে, আল্লাহর কাছে দোয়ায় ব্যস্ত থাকে, এই সময়টা আল্লাহ তিনি তার এই বান্দাদেরকে নিয়ে খুবই গর্ববোধ করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে, মুসলমানদেরকে তিনি সবচেয়ে উত্তম জাতি হিসেবে তিনি পাঠিয়েছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন। এই মানুষের সৃষ্টি প্রক্রিয়াতে ফেরেশতারা বিরোধিতা করেছিল, কিন্তু এই যে মানুষেরা যখন আল্লাহর ভয়ে তার সামনে খাবার আছে, খাবার খাইতে পারে, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে সে কী করে, নির্দিষ্ট সময়ের অপেক্ষা করে। এই মুহূর্ত, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়ে তিনি খুব গর্ববোধ করেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে তিনি এই বান্দাদের জন্য গর্ববোধ করেন। এবং এই রমজান মাস, ইতিপূর্বে আমার ভাই বলে গেল, আমাদেরকে আল্লাহ তাকওয়ার জন্য, যাতে আমরা কি করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় দিয়েছেন। একটি হলো পুরো রমজান মাসের সিয়াম সাধনা, রোজা রাখা। দ্বিতীয়, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য আমাদের জীবন চলার পাথেয় হিসেবে আল কোরআনকে পাঠিয়েছেন। তারপরে এই রমজানে আমাদের জন্য, পুরো রমজান মাসে আল্লাহ আমাদের জন্য ক্ষমা রেখেছেন, কিন্তু এরপরও রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরে রাত রেখেছেন, যে রাতে তিনি কি করেন, অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন। তো এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদের জন্য, আমাদের জন্য এই রমজানে রাখলেন, এরপরও যদি আমরা এই রমজানে আল্লাহর পক্ষ থেকে যদি আমরা ক্ষমা পাইতে না পারি, ক্ষমা যাতে আমরা নিজেদের জন্য নিতে না পারি, তবে আমরা সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি হয়ে যাব। যেমন এক হাদিসে এরকম এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মিম্বরে উঠছিলেন, 3টি মিম্বরে উঠলেন, 3বার তিনি আমিন বললেন। তখন এরপরে
সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এরকম কাজ করার কারণটা কি? তখন তিনি বললেন যে ফেরেশতা জিব্রাইল আমার কাছে এসেছিল এবং বলেছিল যে ব্যক্তি মাহে রমজান পেল আর নিজের গুনার ক্ষমা করতে পারল না, সে ব্যক্তির চাইতে দুর্ভাগা ব্যক্তি আর কেউ নাই, তার নাক ধুলায় ধূসরিত হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন। তা আসুন আমরা এই রমজানে আমাদের জন্য কোরআন এসেছে, আমাদের জন্য তারাবি এসেছে, আমাদের জন্য তাহাজ্জুদ এসেছে, আমাদের জন্য লাইলাতুল কদর এসেছে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এসেছে। এই এত ক্ষমার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই সুযোগ যেন আমরা মিস না করি। আমরা যেন সবাই বাকি আরও যে কয়েকটি রোজা আছে এর ভেতরে কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং এই যে আরও যে কদরের 2টি রাত্রি আমরা পাবো, এইটাকে আমরা গনিমত হিসাবে আমরা যাতে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমাদের সকলের রোজা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে যেন আমাদের সকলের রোজাকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রথমেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আজকে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করার জন্য। পাশাপাশি হাজারো সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীর কাউকে সৃষ্টি করা হতো না। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আজকে এই মুহূর্তে তেমন কিছু কথা বলতে চাচ্ছি না। আমাদের সামনে আরও অনেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি শুধু আপনাদের থেকে দোয়া চেয়ে আমার কথা শেষ করতে চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বর্তমানে অ্যাডমিশন ক্যান্ডিডেট, বিশ্ববিদ্যালয় ভর্তির প্রচেষ্টায় আছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আলোচনা করলেন আমাদের খালেদ ভাতিজা। এখন আলোচনা করবেন তারেক, আমাদের আবু বকরের দ্বিতীয় ছেলে। তারেক আপনাদের সামনে শুধু পরিচয়। আসসালামু আলাইকুম। নাহমাদুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আজকে আমাদের রমজান মাসের বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস, এবং সেই রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠ যে দিন শবে কদর, সেই শবে কদরের রাতের আগে আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। এবং রমজানের মধ্যে যে গুরুত্বপূর্ণ ইবাদতগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইফতার। সেই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি রমজানের রোজার যে পুরস্কার সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজে দেবেন, এবং রমজানের যে 2টা পুরস্কার আছে তার মধ্যে একটা পুরস্কার কিন্তু এই ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া কবুলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময়। তো আমরা সবাই আল্লাহ তাআলার কাছে আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেইগুলো এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহর কাছে চাবো, তিনি যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেন। এর পাশাপাশি আমি বলবো যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রোজা, নামাজ, রোজা, সেহরি, তারাবি থেকে সকল ইবাদত, কুরবানি হচ্ছে আল্লাহর জন্য। তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেটাও আল্লাহর জন্য। আমাদের জীবনের সকল কর্মকাণ্ড যেন আল্লাহর জন্য হয়, সেই উদ্দেশ্যে আমাদের মনকে আল্লাহ তাআলার দিকে যেন আমরা নিয়োজিত করতে পারি, সেই দোয়া করি আমরা। এবং আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরের রাতে, এবং এই লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তো আমাদের সামনে আজকে সেই রাতের সুযোগ রয়েছে আল্লাহর কাছে ইবাদত করার জন্য। আমরা যেন সেই সুযোগটা কাজে লাগাই এবং আজকে রাত আমাদের পক্ষে যত সম্ভব ইবাদত করি, কোরআন তেলাওয়াত, নামাজ এর মাধ্যমে আল্লাহর তাআলার কাছে আমাদের দাবি দেওয়া চাওয়া পাওয়াগুলো যেন আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন।
এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভাতিজা ডাক্তার ওমর হাসান সিদ্দিকী, তিনি ইবনে সিনা কলেজের প্রভাষক, তাকে তার আলোচনা করার জন্য অনুরোধ করছি। বাবা আসো, বাবা পারেশ। তোমরা আগে দিয়ে দাও, ভালো করে আল্লাহ ভেতরে দিলাম তাতে পারা দাও, আমি পারা তো সমস্যা নেই, বেশিক্ষণ নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে এই ইফতারের আগ মুহূর্তে সবাইকে, গ্রামের সবাই মিলে একসাথে ইফতার করার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি শাইখে নামদার তাজুল মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসলে এই ইফতারের আগ মুহূর্ত সময় খুব বেশি নাই, তো আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না, সবাই ইফতারের দিকেই মনোযোগ বেশি থাকবে। তো আমি শুধু একটা বিষয়ে আমাদের যারা বয়স্ক আমরা আছি বা অ্যাডাল্ট আছি, আমরা তাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। আজকে দেখেন আমাদের এই ইফতার উপলক্ষে হলেও গ্রামের সবাই আমরা একত্রিত হতে পেরেছি, পাশাপাশি আমাদের সাথে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারাও আমাদের সাথে উপস্থিত হতে পেরেছে। এটা উৎসবমুখর পরিবেশ আছে। তার মানে এই যে একটা মিলন মেলা, এই উৎসবমুখর পরিবেশ যেমন বাচ্চারা আমাদের সাথে অংশগ্রহণ করছে, পাশাপাশি বাচ্চারা যদি আমাদের এই ঐতিহ্য ধরে রাখতে পারে, আমাদের যে ইমান, পাশাপাশি সালাতের সময় আমরা অনেক সময় দেখি যে আমরা মুসলিমরা নামাজ পড়তে যাচ্ছে মসজিদে, কিন্তু মুরব্বীরা সবাই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কিন্তু মুরব্বীদের বাড়িতে আমরা অনেকে আসি যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে মসজিদে নিয়ে যাচ্ছে না। অনেক সময় মনে হতে পারে 5 বছর বয়স, 6 বছর বয়স বা 10 বছর বয়স বাচ্চাদের তো এখন নামাজের বয়স হয় না, কিন্তু এই ছোট ছোট বাচ্চারাই যখন মসজিদে যাওয়া শুরু করবে, তারা এই মসজিদে যাওয়ার অভ্যাসের কারণে তারা বড় হয়ে একসময় অভ্যাসে যাবে। তো আমি শুধু আজকে রমজানের এই মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের কাছে একটাই আর্জি রেখে যেতে চাই যে আজকে আমরা আসার সময় যেমন ছোট বাচ্চাদেরকে আমাদের সাথে করে নিয়ে এসেছি, আমরা যখন এই রমজানে যখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করি, আমাদের ছোট ভাই বোনদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে মসজিদে এক হাত ধরে সাথে করে নিয়ে যাবো। হয়তো তারা বুঝবে না, মসজিদে দুষ্টামি করবে, কিন্তু যাওয়ার যে অভ্যাস তৈরি হবে, এটা যে একসময় তারা নামাজ হিসাবে করে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشيخنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত শুকরিয়া আদায় করছি সেই মনিবের দরবারে
যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর একটি ফরজ হুকুম সিহারি খাওয়ার পর থেকে ইফতারির সামনে নেওয়া পর্যন্ত যেই মালিক আমাদেরকে সারাটা দিন আমরা মহান আল্লাহ তাআলার ভয়ে এখনও পর্যন্ত আমরা কোনো কিছু খাই নাই। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে আহ্বান করি, আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ আপনি দয়া করে বারাঞ্জল বালিকা মাদ্রাসার দিকে তাকায় দেখেন। আল্লাহ আপনার বারাঞ্জলবাসী, সোনাকানিয়াবাসী এবং টুনিপাড়া সহ অত্র এলাকার মানুষ সহ বিশেষ করে এখন ইফতারির সামনে নিয়ে দেখেন তাদের চেহারার দিকে দেখেন। আল্লাহ সকলের মুখ শুকে গেছে এবং কলিজা শুকে গেছে। আল্লাহর কাছে আমরা এই কামনা করি, আল্লাহ দয়া করে আমাদের এই শুকনা কলিজা এবং শুকনা মুখ নিয়ে আপনার কাছে আমরা ইফতারির পূর্ব মুহূর্তে আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে ইফতারির কারণে জান্নাত নসিব করে সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত রোজাদার এলাকাবাসী, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে পবিত্র মাহে রমজানের এই শেষ দশকে লাইলাতুল কদরের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের প্রিয় নবীর প্রতি হাজারো কোটি দরুদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দিচ্ছেন তারা নীরবে দেন, বাকিরা একটু নীরব থাকেন। একটু নীরব থাকেন, দোয়া হবে। ইফতারের আগে যারা কাজ করতেছে তারা পরিবেশন করুক। এই চিল্লাচিল্লি করো না, সবাই পাবে ইনশাআল্লাহ। রোজা আল্লাহ তাআলা কোরআন মজিদে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই যারা রোজা রেখেছ, ওই ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটি পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা হচ্ছে রোজার আসল উদ্দেশ্য। আমরা একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার মহব্বতে তাকওয়া অর্জনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে রোজা রাখা সার্থক হবে। তাকওয়া আরবি শব্দ ওয়াকাফিয়া মাদ্দা থেকে, এর অর্থ হলো বিরত থাকা, পরহেজ করা, আত্মরক্ষা করা। অর্থাৎ আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে, গুনাহের কাজ আছে, সেখান থেকে নিজেকে বিরত রাখা। তুমি কোথায় বলছো? প্লেট আছে। আর আল্লাহর ফরজ ওয়াজিবগুলো পালন করা এবং সমস্ত কাজ আল্লাহর ভালোবাসায় করা। মান আহাব্বা লিল্লাহ অমান আবগাযা লিল্লাহ অমান আতা লিল্লাহ অমান মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করে, আল্লাহর জন্য কাউকে কিছু দান করে, আল্লাহর জন্য কাউকে কিছু দান করা থেকে বিরত থাকে, তারাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। আজকে এই রোজার মাসে যদি আমরা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে সব কিছু করতে পারি, তাহলে আল্লাহ যে দুটো পুরস্কার ঘোষণা করেছেন,
একটা হচ্ছে ইফতারের সময় আনন্দ, লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি, আর একটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। দেখেন ইফতারের সময় একটা আনন্দঘন পরিবেশ। আমরা যারা বয়স প্রাপ্ত, আমরা যারা রোজা আছি, আমাদের সামনে খাবার আছে। আজকে ইফতার কয় মিনিটে ভাই? সবাই কথা বলেন, ইফতার কয় মিনিটে? 6টা 20 বা 19। এখন বাজে কত? 10। এই 8 বা 10, আর 10 মিনিট আছে। এখন যদি আমি আপনাদের ভালোবাসার মানুষ, মহব্বত করেন, আমি ওলামায়ে কেরাম সবাই মিলে নেতারা যদি বলি যে 10 মিনিট আগে ইফতার করেন, আপনারা করবেন নাকি? যদি কোনো পুলিশ আসে, র্যাব আসে, আর্মি আসে, যদি কয় গুলি করবো, ইফতার করতে হবে, করবেন? কি জন্য করবেন না? আল্লাহর হুকুম হয়নি। ভালো করে খেয়াল করেন, কি জন্য করবেন না? আল্লাহর হুকুম হয়নি। আমরা বললাম ভালোবাসেন, আলেম ওলামা বললাম, চেয়ারম্যান মেম্বার, র্যাব, পুলিশ, মিলিটারি বললাম, তাও শুনলেন না। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন 6টা 19 বা 20 আজান দিবে, তখন যদি আমরা সবাই মানা করি যে খবরদার এখন ইফতার করবেন না, আপনারা সেটা মানা কথা শুনবেন? কি জন্য শুনবেন না? মুয়াজ্জিন আজান দিছে, ইফতারের সময় হয়ে গেছে, মানে কি আল্লাহর হুকুম হয়ে গেছে, আর কারো কথা আমরা শুনবো না। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়নি বলে আমরা ইফতার নিচ্ছি না, আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে আবার আমরা ইফতার গ্রহণ করি। তাহলে এখানে আল্লাহ এই রমজান মাসে আমাদেরকে কোরআন দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি মানব জাতির হেদায়েতের জন্যে। আর এই কোরআন মজিদে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আছে এখানে সত্য মিথ্যার পার্থক্য। এই কোরআন দেখেন আল্লাহর হুকুম, আল্লাহ রমজান মাসে দিয়েছেন। আল্লাহ একবার বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমরা সেই রোজা পালন করতেছি। 82 বার আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমরা অনেকেই নামাজ পড়ি, অনেকেই পড়ি না। আল্লাহ অনেকবার বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। অনেকের সম্পদ আছে, যাকাত দেয় না। অনেকে মনে করে না আমার আসলে তেমন সম্পদ নাই। খুলে খোঁজ নিয়ে দেখা যায় বিভিন্ন রকমের দোকানের ব্যবসা, চালের ব্যবসা, আলুর ব্যবসা, কীটনাশকের ব্যবসা, ব্যাংকে টাকা আছে 50,000 1 লাখ টাকা আছে। আবার অনেকের দেখা যায় ডিপিএস খোলা আছে, বিমা করা আছে, 50,000 1 লাখ 2 লাখ টাকা জমা আছে। তারা মনে করে যে যাকাত বোধহয় হয়নি। না, ভুল ধারণা। 7.5 ভরি সোনা নিসাব, 52.5 তোলা রূপা। এই 52.5 তোলা রূপার দামে 60-70 হাজার টাকা। এই টাকাও যদি কারো কাছে জমা থাকে তাহলে যাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকা থাকলে 2.5 টাকা, 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ টাকা। এই যাকাত দিতে হবে। যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলবেন যে হুজুর এত কামাই করে আমরা টাকা যাকাত দিলে তো শেষ হয়ে যাবে, আমরা 1 লাখ টাকা থেকে 2.5 টাকা দিলে তো কমে যাবে, তাহলে বাড়বে কিভাবে? দেখেন আল্লাহ তাআলারই ঘোষণা, জাকিউন, যাকাত অর্থ জাকিউন মানে বৃদ্ধি পাওয়া। কিভাবে বৃদ্ধি পায়? আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরেন আমার একটা ব্যবসা আছে, এখানে মুরগির ফার্ম আছে, আর একজনের চালের দোকান আছে, আর একজনের আলুর দোকান আছে, আর একজনের ভুসি মালের দোকান আছে। তো আমরা বড় লোক, আমাদের 1 লাখ টাকা করে যাকাত হলো। আমরা এই 1 লাখ টাকা করে এই এলাকার 100 জন মানুষকে 1000 টাকা করে দিলাম। আমি 1000 দিলাম,
চাউল আলা 1000 দিল, ভুসিমাল আলা 1000 দিল, মুরগি আলা 1000 দিল, আলু আলা 1000 দিল। এই 100 লোকের কাছে 1000 করে 5 জন মিলে দিল, 5000 টাকা করে পেল। এই টাকা পাওয়ার পরে এই গরিব মানুষরা কি করবে? এই টাকা ব্যাংকে নিয়ে যাবে নাকি? ব্যাংকে জমা করবে? কি করবে তারা? কেনাকাটা করবে। যার মুরগি দরকার সে যে মুরগির খামার থেকে মুরগি কিনবে, যার আলুর দরকার সে আলু কিনবে, যার ভুসিমালের দরকার ভুসিমাল কিনবে, যার চাল দরকার যার চাল কিনবে, যার অন্যান্য জিনিস কাপড় দরকার কাপড়ের দোকানদার তারা কাপড় কিনবে। দেখেন, আমি 1 লাখ টাকা জাকাত দিলাম, এই 1 লাখ টাকা নিয়ে আসে আমার মুরগির ফার্ম থেকে মানুষ 1 লাখ টাকার মুরগি কিনে নিয়ে গেল, এখানে কিন্তু আমার 20,000 টাকা লাভ হলো। দেখা সাক্ষাৎ 1 লাখ টাকা দাম করলাম, আমার 1,20,000 টাকা কামাই হলো। চাউলওয়ালা 1 লাখ টাকা দিল, ও বিক্রি করলে দেখবেন 10%, 15%, 20%, 25% করে লাভ প্রত্যেকেরই। জাকাত দ্বারা দেয় ব্যবসায়ী, ওই জাকাতের টাকা অর্থনীতির টাকা সচল হয়, গরিবরা ঘুরে ওটা কেনাকাটা করে, আবার ব্যবসা বৃদ্ধি পাওয়া যায়। এই জন্যে দেখা সাক্ষাৎ অর্থনীতিতে বড় লোকদের টাকা জাকাত দিলে গরিব কেনাকাটা করে তাদের সম্পদ আবার বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা দিকে বৃদ্ধি পায়, তার নেক আমল বৃদ্ধি পায়। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব। আর এই রমজান মাসে 1 টাকা দান করলে কত কত সওয়াব বলে? 70 গুণ। 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। আপনি এটা মিস করবেন না, মিস করবেন না। রমজান মাসে যারা দীর্ঘদিন হায়াত চান, সুখে থাকতে চান, এদিকে সবাই খেয়াল করেন। আপনারা বেশি দিন বাঁচতে চান না? সবাই বলেন, বেশি দিন বাঁচতে চান কি না? যদি বেশি দিন বাঁচতে চান, মা বাবার খেদমত করবেন। কি করা লাগবে? আর আত্মীয়তার বন্ধন, আর যদি সুখে থাকতে চান তাহলে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করবেন। সুখে থাকতে চান, বেশি দিন বাঁচতে চান, মা বাবার খেদমত এবং আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার, মিল মহব্বত, তাহলে আপনি সুখে থাকবেন এবং বেশি দিন বাঁচবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কথা, আতিমুদ আফসুস সালাম, তোমরা বেশি করে সালাম দাও। ও আতিমুদ তাম, ক্ষুধার্ত মানুষকে খাবার দাও। আর অসিলুর রিহাম, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করো, আত্মীয়তা অস্বীকার করো না। আর সাল্লু আর নাসুনিয়া, মানুষ যখন ঘুমায় থাকে তখন অজু করে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ো। মানুষ কখন ঘুমায়? শেষ রাতে। শেষ রাতে যদি কেউ অজু করে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে আর আল্লাহর কাছে হাত তোলে, তাহলে তার দোয়া মিস নাই। মা বাবার দোয়া মিস নাই সন্তানের জন্যে, আর সন্তানের দোয়া মিস নাই মা বাবার জন্যে। আসুন আমরা আল্লাহর দ্বীনের পথে, এই বাংলাদেশ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। তিনি জালেমের স্বৈর শাসকের বন্দিশালায় 13 বছর বন্দি থেকে তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে। তিনি চেয়েছিলেন এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। আসুন এই বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয়, আর কোনো স্বৈরাচার যাতে এই বাংলাদেশে মানুষের মাথার উপরে চেপে বসতে না পারে, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন এই বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার মা বাবা আলহাজ ডাক্তার কাবিল উদ্দিন, আলহাজ আমেনা বেগম, আমার বড় ভাই আলহাজ ইয়াসিন আলী, তাদের জন্য দোয়া চাই। বড় ভাই মাওলানা আব্দুল কাদের, বড় ভাই আলহাজ মাওলানা গোলাম আজম সাহেব, সেনের হারুনুর রশিদ, তার জন্যে, আমাদের পরিবারের সকল সদস্যদের জন্যে, এবং আমাদের এখানে নাসের আছে, আমাদের ভাতিজা মাহমুদুর আছে, এরপরে সব আত্মীয় স্বজন, মামা ভাগনা, ছোট ভাই, বড় ভাই, চাচা, ভাতিজা, বড়ব্বা, এই এলাকার আমি সব সময় বলি 12 অঞ্চল সোনাকানে সোনায় দিঘি 30 সীমানায় আমরা খুব অভাবী গরিব মানুষ ছিলাম, কিন্তু আল্লাহ এখন আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এই শুকরিয়া আদায়ের জন্য আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে সবার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। এই আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সবাই সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দোয়া করা হবে। এটার নামে দাও তো বাবা, এটা বসে
হ্যাঁ দিচ্ছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাও ওটা খুলে দিলে দাও ও ডাবান যায় না এটা খুলে দাও হাতত দাও হাতত দাও বাবা লাগবে না বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka নa'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও মহিয়ান গরিয়ান মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের শেষ দশকে 26 রমজান শেষে ইফতারের পুরো মুহূর্তে আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি আল্লাহ আমার সাথে কত ওলামায়ে কেরাম উপাধ্যায় কেরাম আল্লাহ দাড়ি পাকা চুল পাকা আপনার মাহবুব বান্দা আল্লাহ যুবক ভাইরা কচি কাছা মাসুম বান্দারা আমিন আমিন করছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দগির তামাম গুনাহ খাতা মাফ করে দেন জনম দুঃখী দুঃখিনী মা বাবাকে মাফ করে দেন দাদা দিদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন ওস্তাদ আপনজন যারা কবর শুয়ে আছে সবাইকে মাফ করে দেন খাস করে আমাদের এলাকার আল্লাহ দিনদার মুসলমানদের আপনি মাফ করে দেন গরিব দুঃখী মানুষ কৃষক শ্রমিক জনতা সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে কবুল করে নেন আসমানি বালা আসমানি উঠায় নেন জমিনি বালা জমিনে দাবায় দেন শয়তানের ওয়াসওয়াস থেকে জালেমের জুলুম থেকে অনিষ্টকারী অনুষ্ঠা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের রোজা নামাজ সেহরি তারাবি ইফতারি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমি গুনাহগার না আল্লাহ খাতাকার সিয়াকার আমার সাথে অসংখ্য আপনার নেককার বান্দা বান্দি আমিন আমিন করছে যার হাতকে পছন্দ করেন তার হাতের বরকতে আমাদের সবার দোয়াকে আপনি মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ আমাদের জনম দুঃখী মা বাবাকে মাফ করে দেন আল্লাহ 2 দিন পরে ঈদ হবে আল্লাহ নতুন জামা কাপড় নিয়ে আমরা আনন্দ করব যে মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল নিজ হাতে তাকে কবরে দাফন করে এসেছি আল্লাহ জানি না কি অবস্থা যে বাবা রোদে পুরে বৃষ্টিতে ভিজে আমাদের মুখে হাসি ফুটেছিল নতুন জামা কাপড় দিয়েছিল সেই বাবা আজকে কবরে আল্লাহ ইয়াতীম কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আপনি মাফ করে দেন কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমরা নালায়েক খাতাকার সিয়াকার গুনাহগার আল্লাহ আল্লাহ আপনি আমাদের লাইলাতুল কদর নসিব করে দেন আল্লাহ আল্লাহ আপনি লাইলাতুল কদর নসিব করে দেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ